ফলগুলো কেটে নিয়েছি, দিয়ে দেবো। দেখুন কাস্টার্ডটা দেখতে কতটা সুন্দর লাগছে, অপূর্ব হয়েছে। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে সবাইকে পূর্ণিমাস কিচেনে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটা রেসিপি শেয়ার করব। আজকে আমি তৈরি করব ফ্রুট কাস্টার্ড। তো দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। তো দেখুন আমি নিয়ে নিয়েছি, কলা নিয়েছি, আম নিয়েছি, আপেল নিয়েছি, চেরি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতো ফ্রুট নিতে পারেন, যে কোনো ফ্রুট দিতে পারেন। তা আপনারা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে নেবেন। চলুন রান্নাটা শুরু করি। কড়াই বসিয়ে দিয়েছি, এখানে 1 কিলো দুধ নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। গরুর দুধ নিয়েছি, জাল করে নেব। দেখুন দুধটা ফুটে গেছে, দুধটা একটু ফুটতে দেবো হালকা। এখানে আমি কাস্টার্ডটা মিলিয়ে নেব। 1 চামচ, 2 চামচ দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ মিলিয়ে রেখে দেব। দুধ ফুটে গেছে, চিনি দিয়ে দিচ্ছি। দুধটা জাল দিয়ে নিয়েছি, কাস্টার্ড দিয়ে দেব। গুলিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। বন্ধ করে দিচ্ছি, গ্যাসটা নামিয়ে নেব। ফলগুলো কেটে নিয়েছি, দিয়ে দেব। কলা দিয়ে দিচ্ছি, আম, বেদেনা, চেরি অল্প দিয়ে দিচ্ছি, পরে অল্প ডেকোরেশনের জন্য দিয়ে দেবো উপর থেকে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে কাস্টার্ডটা, এই দেখুন। দেখুন কাস্টার্ডটা দেখতে কতটা সুন্দর লাগছে, অপূর্ব হয়েছে। এটাকে এখন কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো, 10 মিনিটের মতো ফ্রিজে রেখে দিচ্ছি। তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাস্টার্ড রেস্টে রেখে দিয়েছিলাম, বের করে নিয়েছি, বাটিতে নিয়ে নিয়েছি। আপেল দিয়েছিলাম না, আপেলটা এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে। চেরি দিয়ে দিচ্ছি ওপর থেকে। দেখলেন বন্ধুরা, আপনাদেরকে আমি সহজ পদ্ধতিতে ফ্রুট কাস্টার্ড বানিয়ে দেখালাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আমি আপনাদেরকে খেয়ে বলে দিচ্ছি কেমন হয়েছে। খুব সুন্দর, টেস্টি। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন বন্ধুরা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।